যে প্রাণ তোমায় ঘষে দনে তোমায় নিতে পাঠায়াছে নাই। দিয়া পায়ে পরি বিনতি করি যে প্রাণ তোমায় ঘষে দনে তোমায় নিতে পাঠায়াছে নাই। আমার ঘষে দনে তোমায় নিতে পাঠায়াছে নাই। আমার ঘষে দনে তোমায় নিতে পাঠায়াছে নাই। ঘষে দনে তোমায় নিতে পাঠায়াছে নাই। ঘষে দনে তোমায় নিতে পাঠায়াছেন রায়। প্রিয়া পায়ে পরি মিনতি করি যে প্রাণ তোমায় ঘষে দনে তোমায় নিতে পাঠায়াছে কালামটি নাই। হুজুর গৌসুল আজম বাবা ভান্ডারী যখন ফকিরা গুহায় চলে গেলেন, হযরত কেবলা বললেন মাওলানা হাদিকে আপনি গিয়ে বাবাজানকে নিয়ে আসেন। তখন তিনি গিয়ে দেখলেন ছোট একটা গুহার মধ্যে উনি 12 বছর জীবন যাপন করছেন। ওনার পায়ের মধ্যে বসে যখন কালামটুকু লিখলেন, পায়ে পরি মিনতি করি যে প্রাণ তোমায় ঘষে দনে তোমায় নিতে পাঠায় আছেন রায়। পায়ের উরু মুবারক দিয়ে একটু ধাক্কা দিয়ে বলছে আমি যাব না, তুমি চলে যাও। উনি যখন পা মুবারক দিয়ে ধাক্কা দিলেন, উনি তখন ওখানে বসেই লিখলেন, পায়ে না ঠেলিও মোরে প্রিয়া এবার চলো ঘরে। ও দয়ালি রে পায়ে না ঠেলিও মোরে, ও মোলা প্রিয়া এবার চলো ঘরে। সিংহাসন ছেড়ে কেন আসিলেন থায়? সিংহাসন ছেড়ে কেন আসিলেন এথায়? সিংহাসন ছেড়ে কেন আসিলেন থায়? মৌলা সিংহাসন ছেড়ে কেন আসিলেন থায়? ঘষে দনে তোমায় নিতে পাঠায়াছেন রায়। দিয়া পায়ে পরি মিনতি করি যে প্রাণ তোমায় ঘষে দনে তোমায় নিতে পাঠায়াছে নাই। এরপরেও যখন বাবাজান বলছে আমি যাব না, তুমি চলে যাও, তখন তিনি বাবাজানকে ইন্ডিকেট করে লিখলেন, আমার আখির পুতুলি করে নিব প্রিয়া প্রেমাদরে। ও দয়ালি রে আখির পুতুলি করে নিব প্রিয়া প্রেমাদরে। মাঝি ভান্ডারের সিংহাসনে বসাবো তোমার। আরে মাঝি ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায়। মাঝি ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায়। মাঝি ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায়। ঘষে দনে তোমায় নিতে পাঠায়াছেন রায়। প্রিয়া পায়ে পরি মিনতি করি যে প্রাণ তোমায় ঘষে দনে তোমায় নিতে পাঠায়াছে নাই। পুষ্প বিনে অলি কুল কেদে হইল বেআকুল। ও মোলা রে পুষ্প বিনে অলি কুল কেদে হইল বেআকুল। বাবা তুমি বিনা দাস হাতির প্রাণ চলে যা। ও বাবা তুমি বিনে দাস হাতির প্রাণ চলে যায়। বাবা রহমান বিনে দাস হাতির প্রাণ চলে যায়। তুমি বিনে দাস হাতির প্রাণ চলে যায়। ঘষে দনে তোমায় নিতে পাঠায়াছে রায়। প্রিয়া পায়ে পরি মিনতি করি যে প্রাণ তোমায় ঘষে দনে তোমায় নিতে পাঠায়াছে